শাবনূর আপুর অনেক ফ্যান আমি শাবনূর আপুকে অনেক পছন্দ করি এবং শাবনূর আপু আমাকে অনেক আদর করে। আমি মুখ দিয়ে কিছু বলবো না, আমি চোখ দিয়ে অনেক কিছু বুঝাবো। আমি বরাবরই সুচিত্রা ম্যাডামকে খুব পছন্দ করি। তার যে ন্যাকামি ভাঙা কণ্ঠ এটা অনেক ভালো লাগে। আমি এবং অনেকবারই আমি আপুকে বলেছি, আপু আমাকে অনেক ভালোবাসে। ছেলেদের মধ্যে আমার রাজ্জাক আঙ্কেলকে অবশ্যই, তাকে আমি অনেক শ্রদ্ধা করি মন থেকে এবং তার অভিনয় আমার অনেক ভালো লাগে। কিন্তু এখন আমার আলমগীর আঙ্কেলকেও অনেক ভালো লাগে। অবশ্য আমার সৌভাগ্য হয়েছে আলমগীর আঙ্কেলের সাথে কাজ করার। শাকিব ভাইয়ের সাথে আমি 3টা সিনেমায় কাজ করেছি। সো শাকিব ভাই কিন্তু এখন যে জেগে উঠেছে তা না, শাকিব ভাইকে দিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি চলতো। আমিও 3টা ছবিতে কাজ করেছি শাকিব ভাইকে দিয়ে, মানে শাকিব ভাইয়ের সাথে। আমি শাকিব ভাইয়ের বোন ছিলাম। তার নিঃশ্বাস আমার তুমি, ভালোবেসে মরতে পারি, প্রেম কয়েদি ও আরও শুধু 3টা না, ডন নাম্বার 1 এবং পরিচালকগুলো অনেক ভালো পরিচালক ছিলেন। বর্তমানে সংসার নিয়ে ব্যস্ত আছি, যদিও এই খবরটা অনেকেই জানে না, এখন জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আমার প্রথম সিনেমা হলো 2008-এ মুক্তি পায় ভাইয়া নাম্বার 1। তো ওই ছবি থেকে আমার শুরু স্টার্ট। তারপর এই তো এখন একটু গ্যাপ আছে, একটু নিজেকে একটু গুছাচ্ছি। যে কোনো পুরস্কার পেলেই তো ভালো লাগে, মানে গিফট তো গিফটই। তো অ্যাওয়ার্ড পাওয়াটা এটা হলো কাজের একটা কি বলে তৃপ্তি, একটা স্বীকৃতি। আমি যে কাজ করেছি, আমি যে পর্যায়ে আসতে পেরেছি, এটা হলো স্বীকৃতি পাওয়া, একটা প্রাপ্তি। আমি তো কোটি কোটি টাকার মালিক হইনি। সো আমি যেহেতু হইনি কোটি কোটি টাকার মালিক, সো আমি আরেকজনকে নিয়ে কীভাবে কমেন্ট করব। মিডিয়াটা আপনি যেভাবে দেখছেন নিউজগুলো, আমিও কিন্তু আপনাদের মাধ্যমেই সেভাবে নিউজগুলো দেখছি। শাবনূর আপু কোটিপতি ধরে অস্ট্রেলিয়া সেটেল হয়নি। শাবনূর আপু আগেই বিয়ে করেছিলেন এবং সে কিন্তু তার নিজের যোগ্যতায় অস্ট্রেলিয়া সেটেল হয়েছেন। এখন সে বিয়ে করেছেন কিনা আমি জানি না, তবে আমি আগের হাজব্যান্ড সম্পর্কে জানি। আমি কিন্তু এখনো আইফোন 16 নিতে পারিনি। হ্যাঁ, তারা শুরুতে যখন আসে তারা কাজ করেনি। শুরুতে যখন তারা আসে তারা কাজ করেনি। কাজ করার পর তাদের রেমুনেশন, তাদের যে টাকাটা পায় সেই টাকা দিয়ে তারা গাড়ি বাড়ি, তারপর আইফোন, কেন আরও অনেক কিছুই করতে পারে। আপনারা কি ওপেন দেখেছেন কোনো নায়িকা কক্সবাজার ট্যুরে গিয়েছে নাকি শুটিংয়ে গিয়েছে? কোনো না কোনো শুটিংয়ে গিয়েছে। দেখা যায় সেই ছবি আর মুক্তি পায়নি। সেই ছবি অনেক সময় অনেক টেকনিশিয়ান কারণে ছবি মুক্তি পাওয়া যায় না। অনেক সময় দেখা গেছে প্রডিউসার ইনভেস্ট করেছে, তো অর্ধেক হাফ ডান করার পর তার ইনভেস্ট তখন আর করছে না, পুরোপুরি ছবিটা তখন করা হয় না বলে মুক্তি পায়নি। এখন সিনেমা কিন্তু হাতে গোনা কয়েকজনের একদম কয়েকজনের হাতে। এবং যদি গণহারে সিনেমা মুক্তিও হয়, গণহারে কিন্তু এটা সুপার হিট হচ্ছে না, শুধুমাত্র শাকিব ভাইয়ের সিনেমাটাই হিট হচ্ছে। এবং কি আমাদের আপা বুবলি আপার সিনেমাও কিন্তু তেমন ব্যবসা সাফল্য হচ্ছে না। সো আমি যদি আমার সেরকম আমার মনের মতো আমার ক্যারেক্টার পাই, তাহলে আমি অবশ্যই করব।